জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব কেন করা হয় আর এই উৎসবের মহত্ব কিভাবে চালু হয়, চলো আজকে সেটাই জেনে নেওয়া যাক। যারা যারা আজকের ভিডিওটা দেখতে শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করা হয়েছে, যে গুচণ্ডীচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহকে যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রার অনুষ্ঠানটি হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবে। ঋষি জৌমিনী বলেছে, তিনি এই স্নানযাত্রা দর্শন করবে তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবে। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্র জগন্নাথ দেবের কঠোর বিগ্রহ প্রতিষ্ঠা করে। তখন থেকেই এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি দেবীতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই দেবীকে স্নান দেবী বলা হয়। তরুণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত, ধূপ, দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে। 15 দিন পর এই নেত্র উৎসবের তার নয়ন খোলে বলেই মনে করা হয়। পুরীকে মর্ত্যের বৈকুণ্ঠ বলে মনে করা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108 জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পূর্ণ হয়। উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের মধ্যে থেকে দূরে রাখা হয়। এই কয়দিন ভগবানের নিত্য পূজা শুধু চালু থাকে। 15 দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। আবার জগন্নাথ দেবকে সবার সামনে, জনসাধারণের দর্শনের সামনে নিয়ে আসা হয়। বলা হয় নাকি স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে, তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন, আবার রথের দিন আত্মপ্রকাশ করে, এমনকি রাজবেশে সবার সামনে আসে। এই ছিল আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহত্ব। তোমরা জানতে পারলে কিভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রার মহত্ব শুরু হয়েছে আর কিভাবে এটা পালন করা হয়। এটাই কথিত আছে, তো যেটা কথিত আছে সেটাই তোমাদেরকে আজকে আমি জানালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল তোমাদের সঙ্গে। ভালো থেকো, টাটা।